প্রত্যক্ষ এবং পরোক্ষ আবেশনী কি? হোয়াট আর ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইন্ডাকশন? জ্যান্থেনিয়াম উদ্ভিদে ধারাবাহিক কলম পরীক্ষায় পরোক্ষ আবেশন কিভাবে প্রদর্শিত হয়? How is indirect induction demonstrated in serial grafting experiments in Xanthenium plants? প্রত্যক্ষ আবেশন হলো সরাসরি ফুল ধারণের উদ্দীপনা। Direct induction is the direct stimulation of flowering. এই ক্ষেত্রে উদ্দীপক সরাসরি ফুল মুকুলে কাজ করে। In this case, the stimulus acts directly on the flower buds. পরোক্ষ আবেশন হলো ফুল ধারণের উদ্দীপনার স্বপ্রসারিত ক্ষমতা। Indirect induction is the self-propagation ability of the flowering stimulus. এই ক্ষেত্রে উদ্দীপক প্রথমে একটি অংশে কাজ করে, তারপর সেটি অন্য অংশে ছড়ায়। In this case, the stimulus first acts on one part, then it spreads to another part. জ্যান্থিয়াম উদ্ভিদে ধারাবাহিক কলম পরীক্ষায় পরোক্ষ আবেশন প্রদর্শিত হয় যখন প্রথম কলমের পাতা থেকে ফুল ধারণের উদ্দীপনা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলমের পাতায় ছড়ায়। Indirect induction is demonstrated in serial grafting experiments in Xanthium plants. When the flowering stimulus from the first grafted leaf spread to the second, third and fourth grafted leaves. এমনকি যদি এই পাতাগুলো আগে উদ্দীপিত না হয়ে থাকে তবুও তারা ফুল ধারণ করতে পারে। Even if these leaves have not been stimulated before, they can still flower. ফাইলটিতে জ্যান্থিয়াম উদ্ভিদের কলম পরীক্ষার বিস্তারিত উল্লেখ আছে। The file contains detailed information on the grafting experiments of Xanthium plants. এই পরীক্ষাটি পরোক্ষ আবেশনের প্রমাণ দেয় যেখানে ফুল ধারণের উদ্দীপনা এক পাতা থেকে অন্য পাতায় ছড়াতে পারে। This experiment provides evidence of indirect induction where the flowering stimulus can spread from one leaf to another. এভাবে জ্যান্থিয়াম উদ্ভিদে ধারাবাহিক কলম পরীক্ষায় পরোক্ষ আবেশন প্রদর্শিত হয়। This is how indirect induction is demonstrated in serial grafting experiments in Xanthium plants. ফুলের উদ্দীপনা বিভিন্ন গণের মধ্যে কিভাবে স্থানান্তরিত হয়? How is floral stimulus transferred between different genera? গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এবং পেটুনিয়া হাইব্রিডা এর ভূমিকা আলোচনা করো। Discuss the role of Nicotiana sylvestris and Petunia hybrida in grafting experiments. ফুলের উদ্দীপনা বিভিন্ন গণের মধ্যে কলমের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে। Floral stimulus can be transferred between different genera through grafting. কলমের মাধ্যমে একটি উদ্ভিদের ফ্লোরিজেন অন্য উদ্ভিদে স্থানান্তরিত হয়। Through grafting, ফ্লোরিজেন from one plant is transferred to another. গ্রাফটিং পরীক্ষায় নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এবং পিটুয়েনা হাইব্রিডা উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। In grafting experiments, both Nicotiana sylvestris and Petunia hybrida play important role. নিকোটিনা সিলভাস্ট্রিস থেকে একটি উদ্দীপিত পাতা পিটুনিয়া হাইব্রিডা এর উপর কলম করলে পিটুনিয়া হাইব্রিডা তে ফুল ধরতে পারে। If an induced leaf from Nicotiana sylvestris is grafted onto Petunia hybrida can flower.